বগুড়াতে আসার পর ওয়াজ শুরু করে দিলাম। এই কয়েকদিন যে বগুড়াতে যে মাহফিলগুলো করেছি, কালু, শিবগঞ্জ, দুপচাচিয়াতে, প্রত্যেকটা মাহফিলে আমি নামাজের কথা বলেছি। তো এই কথা বলতে গিয়ে আরেকজন বলছেন যে আপনি যে এখানে ওয়াজ করতেছেন নামাজের, আপনার থানা কোনটা? আমি বললাম যে বগুড়া জেলা শিবগঞ্জ থানা। বলছে আপনার শিবগঞ্জ থানা সব মানুষকে নামাজ পড়ে? বললাম না, তা তো পড়ে না। শিবগঞ্জের প্রত্যেকটা মানুষকে আগে নামাজে বানায়। শিবগঞ্জে যখন মাহফিলে গেলাম, সবাইকে বললাম আপনারা নামাজ পড়েন, আপনারা নামাজ না পড়লে বাইরে, আমি আপনাদের শিবগঞ্জের সন্তান, কথা বলতেছি কিন্তু কথা তো বলতে পারতেছেন, আপনারা নামাজ পড়েন। ওনারা বলতেছেন যে আপনার বাড়ি কোন ইউনিয়নে? আমি বললাম ৫ নং মাঝিহাট্টি ইউনিয়ন। তিনি বলছেন যে আপনার ৫ নং মাঝিহাট্টি ইউনিয়নের সমস্ত মানুষ কি নামাজ পড়ে? আমি বললাম যে না। কি নাম বাজান? আহমদ আলী। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মোহাম্মদ আহমদ আলী, তিনি দান করেছেন ৫০০। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। অবশ্যই তিনার পিতা কবরের ভিতরে ঘুমায় আছেন, মাতা কবরের ভিতরে ঘুমায় আছেন। আজকের মাহফিল থেকে দোয়া করছি আল্লাহ তাআলা তাদের কবরটাকে যেন জান্নাতের বাগান বানায় দেয়, সকলে আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এবার আমি যখন আলোচনা করলাম ইউনিয়নে, তখন বলছেন যে আপনি আমাদেরকে আলোচনা শোনায় কি করবেন? আপনার বাড়ির লোককে নামাজ পড়ে? এবার বাড়িতে আসার পর আমার আব্বা, আম্মা, আমার বোন, ভাই যারা আছেন সবাইকে একত্রিত করে বললাম যে আপনারা কি ৫ ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তেছেন? আমি তো অনেক সময় সফরে থাকি, অনেক প্রশ্ন করতেছে, তো আপনারা নামাজ না পড়লে তো আমার আলোচনা বাইরে চলতেছে না। তো তাকে আব্বা আমাকে হঠাৎ করে ডাক দিয়ে বলছেন যে বা আমি লক্ষ্য করে দিকে মাঝের মধ্যে তুই নিজেই তো ২-১ দিন ফজরের নামাজ কাজা করিস না। তার মানে সেই দিন থেকে আমি তাওবা করেছি আর চিন্তা করেছি, নিজে যদি আগে সঠিক না হওয়া যায় তাহলে অন্যকে সঠিক করা অত্যন্ত দায়। জোরে বলা ঠিক কিনা ভাই? এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা তো অবশ্যই দান করবেন নাকি ইনশাআল্লাহ? তার পূর্বে আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে একটু বলতে চাই, বাড়ির ভিড় যদি নড়বড়া হয়, উপরে কিন্তু এমনিতে নড়বড়া, ঠিক কিনা? একটু সভাপতিকে ধরতে চাই, আপনি একটু খাস করে বলেন, আপনি আমার বাবার বয়সী মানুষ, আপনি কত দান করেন? এখানে দিয়ে দিয়েছেন? দিয়ে দিয়েছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এলাকা না যে কোনো মাদ্রাসা সেখানে আমার নাই। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তাআলা কবুল করুন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। উনি ২০০০ টাকা দান করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা সামনে এর থেকে আরো বেশি দ্বিগুণ যেন কোরআনের মাহফিলে দান করার তৌফিক দান করেন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহসভাপতিকে দিয়ে দিয়েছেন। কত দিয়েছেন বাজান? আর একটু বাড়ানো যায় না? আচ্ছা আপনি একটু শুরু করেন দেখি ইনশাআল্লাহ। পেছন আর ১,০০০ টাকা দেন। ১,০০০ টাকা একটু ৫০০ টাকা দেন ইনশাআল্লাহ। একটু মিল করেন, একটু মিল করেন। আল্লাহ তাআলা এই রসিলাতে আপনাকে জান্নাতের মেহমান হিসেবে বানায় দিলেও বানায় দিতে পারেন। একটু মিল করেন। তার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি। প্রিয় ভাইরা আমার, আপনারা চিন্তা করতেছেন যে দান করলে মনে হয় বৃথা যাবে। না, দান করলে বৃথা যাবে না। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, হযরত মূসা আলাইহিস সালামের জীবনের ছোট্ট একটি ঘটনা আমার মনে পড়ে গেল। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলছেন যে উম্মত, আমার আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, আসতেছে ভাই একে একে। তিনি বলছেন, এমনিতে লোক সংখ্যা কম, আস্তে আস্তে গেলে ভালো হয়। তিনি বলছেন যে আল্লাহ তাআলা আমাকে জানায় দিয়েছেন, যদি আল্লাহর রাস্তায় কোনো ব্যক্তি হালাল উপার্জন থেকে একটা পয়সা দান করে, আর ওই একটা পয়সা এক পাল্লায় গোটা পৃথিবীকে যদি আরেক পাল্লায় রাখা হয়, সমপরিমাপ হবে। সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাম ওয়াজ করলেন, প্রত্যেকটা উম্মত শুনলেন, কিন্তু তাদের ভিতরে একজন উম্মত ঈমানটা বেলালের মতো মজবুত হওয়ার কারণে তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করা শুরু করে দিলেন। সম্পদ বাড়ার আশায় ব্যয় করতে করতে তার পকেট খালি হয়ে গেছে। তিনি তাকায় দেখতেছেন তার সামনে দিনগুলো চলার মতো আর কোনো পয়সা নাই। তিনি তখন বলছেন যে আহারে, মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহর রাস্তায় ব্যয় করলে সম্পদ বাড়ে, কিন্তু আমি লক্ষ্য করে দেখতেছি সম্পদ তো বাড়তেছে না, সম্পদ আমার শেষ হয়ে গেছে, আমি চলবো কিভাবে? তিনি মূসাকে রাগ করে বলতেছেন যে আপনি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে দেখা করতে যাওয়ার সময় বলবেন আল্লাহ যেন আমার সমস্ত সম্পদগুলো ফেরত দেয়। নাউজুবিল্লাহ। এরকম বেকায়দা মার্কা আজকে আমাদের সমাজেও কিছু মুসল্লি আছে না নাই? কথা বলতে আছে না নাই? এবার মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ঠিক আছে। তিনি আল্লাহর দরবারে যখন চলে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা বললেন যে তার সমস্ত টাকা আমি ফেরত দিতে পারবো না, তবে একটা পয়সা আমি ফেরত দিতে পারি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এর সঙ্গে আল্লাহ আবার শর্ত লাগায় দিলেন, বাজারের ভিতরে যখন কোনো জিনিস ক্রয় করবে, পাথরের ওজনে ক্রয় করতে পারবে না, একটা পয়সার ওজনেই ক্রয় করতে হবে। কোন আল্লাহু আকবার। এবার মূসা আলাইহিস সালাম তিনি চলে আসলেন।
চলে আসার পরে উম্মাদকে বললেন একটা পয়সা আল্লাহ ফেরত দিয়েছেন, আর তিনি বলেছেন যা কিছু তুমি ক্রয় করবে একটা পয়সার বিনিময়ে তোমাকে ক্রয় করতে হবে, পাথরের ওজনে নয়, টাকার ওজনে। এবার তিনি বাজারে চলে গেলেন, আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক ভাবে তার অন্তরের ভিতরে গোস্ত খাওয়ার স্বাদ জেগে গেল। ও মুসলমান, গোস্ত খাওয়ার স্বাদ যখন জেগে গেছে, একটু প্রেক্ষাপটের দিকে তাকায় বাংলার জমিনে লক্ষ্য করে বলুন তো, আমার দেশে গোস্তের দাম কম না বেশি? কথা কোন, কম না বেশি? কোন গরিব অসহায় ব্যক্তি যার টাকা পয়সা তেমন একটা নাই, কিছুই নাই, এই ব্যক্তি যদি চিন্তা করে যে আমি একটা 1 কেজি গোস্ত কিনে খাবো, আর চিন্তা করার সার, স্বপ্ন দেখা সার, গোস্ত খাওয়া ভাগ্যে নাই। কথা বলেন ঠিক না? এই গোস্তের ভিতরে সব থেকে পাতলা যে জিনিস, নাম কি? আপনার কি বলেন? কলিজা ফিসকা, ঠিক কিনা? এইটা খাওয়ার স্বাদ যখন জেগে গেল, এবার তিনি চলে গেছেন দোকানে। যাওয়ার পরে বলছেন দোকানদারকে কিছু গোস্ত দাও। তিনি পাথর উঠায় দিয়েছেন। তিনি বলছেন পাথরের ওজনে নয়। কি নাম ভাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার সবুজ ভাই পিতা মাতার জন্য দোয়া চেয়ে 500 টাকা করেছেন দান। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুন, তার রুজির ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি যে কথা বলছিলাম একটু লক্ষ্য করুন। এবার মূসা আলাইহিস সালাম তিনি সেই শর্ত যেহেতু দিয়েছেন, তার উম্মাত শর্ত অনুযায়ী যখন গোস্ত ক্রয় করতে গেছেন, এবার বেচারা ডাক দিয়ে বলছেন যে পাথরের ওজনে নয়, টাকার ওজনে আমি ক্রয় করব। এবার টাকা যখন উঠানো হলো, তিনি বলছেন যে একটু লক্ষ্য করে দেখুন তো কতটুকু গোস্ত আসতে পারে। এবার ওই বেচারা যিনি দোকানদার, তিনি তাকায় দেখতেছেন এক পার্শ্বে পাথরের পরিবর্তে টাকা উঠানো হয়েছে, আরেক পার্শ্বের ভিতরে গোস্ত উঠানো হয়েছে 1 কেজি, 2 কেজি, 3 কেজি চলে যায়। এরকম করতে করতে দোকানের সমস্ত গোস্তগুলো উঠায় দিয়েছে। কিন্তু যত গোস্ত উঠানো হয়, যেই পাল্লাতে গোস্ত উঠায়, এই পাল্লা শুধু আসমানের দিকে উঠতে থাকে। আর যেই পাল্লার ভিতরে আল্লাহর দেওয়া শর্ত অনুযায়ী 1 টাকা উঠানো হয়েছে পাথরের পরিবর্তে, এই পাল্লা আল্লাহর জমিন। এই দৃশ্য দেখার পরে ওই ব্যক্তি দৌড় মারছেন মূসা আলাইহিস সালামের কাছে, গিয়ে বলছেন ওগো মূসা, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আবারও পুনরায় এই 1টা পয়সা আল্লাহর রাস্তায় দান করুন। সুবহানাল্লাহ বলেন না? মূসা আলাইহিস সালাম তখন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও আমার উম্মত, তুমি তো জানো না, কোনো ব্যক্তি যদি তার হালাল উপার্জন থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে, আমার আল্লাহ তাআলা ওই 1টা পয়সাকে যদি কবুল করে, 1টা পয়সা 1 পাল্লায়, আর 10 দুনিয়াকে যদি আরেক পাল্লায় দান করানো হয়, 1 টাকার সমপরিমাপ কখনো হতে পারে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, আমরা কি চাই না এই আমলটা আমাদের জীবনে নিয়ে আসতে? কথা বলেন, চাই কিনা? এজন্য সর্বশেষ যেহেতু আপনারা দান করে মসজিদে হবে না, এই পাশে যুবক ভাইরা কি দিছে? এই পাশে কি রুমাল ঢুকাইছেন ভাই? কেউ মাহরুম হবেন না। 5, 10, 50 যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করবেন। আমি মুসাফির মানুষ, আমার সঙ্গে আরো কয়েকজন সফর সঙ্গে ভাইরা আসছেন, অবশ্যই মুসাফিরদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আমি দোয়া করব আপনাদের জন্য প্রাণ খুলে। ভালো আছেন? আপনি কি কিছু সেক্রেটারি সাহেব আছেন? সেক্রেটারি সাহেব ধরেন, আমাকে খুশি করে নিয়েছেন না, আল্লাহকে খুশি করে কতটুকু দিয়েছেন? আলহামদুলিল্লাহ। 2 বস্তা সিমেন্ট, তাই না? তারপরে সেটার কথা বলছেন। আলহামদুলিল্লাহ। কারণ সেক্রেটারি সাহেব তিনি নিজে সিমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন। তো আমি একটু আপনার কাছে আবদার করব, আর 1টা বস্তা সিমেন্টকে বাড়িয়ে দেওয়া যায় না? কয় বস্তা দিয়েছেন? 2 বছর 3 বছর তাহলে তো একবার মিল করা দরকার। পরিবারের সদস্য কতজন? 4 জন। ভবিষ্যতে কি আরেকটা হওয়ার চান্স নাই? আছে? ইচ্ছা তো নাই। যদি ইচ্ছা না থাকে, আমার তো ইচ্ছা ছিল আমি আরো আলোচনা করব, কিন্তু অসুস্থতার কারণে ভালোভাবে আলোচনা হয়তো বা সেরকম করতে পারলাম না গোছালো। কিন্তু ইচ্ছা না থাকার কারণে অনেক কিছু অনিচ্ছাকৃত হয়ে যায়। আপনার অনিচ্ছাকৃত ভাবে কি আল্লাহ তাআলা একজন সন্তান আপনার মাধ্যম দিয়ে দিলেও দিতে পারে কিনা? তার মানে চান্স আছে, অবশ্যই বিশ্বাস আছে না নাই? এজন্য লক্ষ্য করি আপনার কাছে দাবি করলাম, বেশি না 5টা বস্তা সিমেন্ট এই প্রতিষ্ঠানের জন্য আপনি দান করবেন। সেক্রেটারি সাহেব, সেক্রেটারি সাহেব উনি 5 বস্তা সিমেন্ট দিবেন, হয়তো বা একবারই তিনি পারবেন না। আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, শাহাদাত হোসেন 2 বস্তা সিমেন্ট। আমি নতুন একটা দোকান করতেছি, তো দোকান করার জন্য দোয়া চাই। কি নাম আপনার? গহর আলী। মোহাম্মদ গহর আলী। তিনি নতুন দোকান দিয়েছেন। আমরা দোয়া করব আল্লাহ তাআলা তিনার ব্যবসা যেন হালাল পথে করার তৌফিক দান করেন, ব্যবসার ভিতরে যেন উন্নতি দান করেন। কি নাম? মতিয়ার রহমান ভাই, তিনি দান করেছেন 1000 টাকা। জোরে কোন মারহাবা। তাই তাই মতিয়ার রহমান ভাইকে একটু হাতটা তোলেন তো, আপনার জন্য দোয়া হবে। দেখি কে, একটু হাতটা তোলেন।
পরামানিক মানুষ আমার এলাকায় যারা পরামানিক আছে, আমি মন্ডল গোষ্ঠীর ছেলে, কিন্তু যারা পরামানিক আছে ওদের সামনে দাঁড়াইতে অনেক সময় ভয় লাগে। এই কথাটা আমাদের মুরব্বী যারা তারা বলতেন। তো পরামানিক ভাই আপনি কোন ভাই দিকে একটু হাতটা তোলেন তো দেখি। কোন ভাই? আপনি বাজান 1000 টাকা দিয়েছেন, আর 1000 টাকা কি একটু মিল করে দেওয়া যায় না? আম্মাজান কি জীবিত আছেন? মারা গেছেন বাজান? তাই তার মানে আম্মার জন্য 500, আব্বার জন্য 500 নাকি? তাই আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসলে আমি ধরতে চাই না আপনাকে, যদিও এনারা বলছেন অবশ্যই আপনারা এনার ভালোবাসার মানুষ, সেক্ষেত্রে আপনার কাছে বলার জন্য তারা দাবি করেছিলেন। আমরা দোয়া করবো উনি যে দান করেছেন আল্লাহ তাআলা তার দানটাকে যেন কবুল করেন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ হাসান আলী ভাই উনি 1000 টাকা দান করেছেন এবং তিনি 1 বস্তা সিমেন্ট দান করবেন। আল্লাহ তাআলা তার দানটাকেও কবুল করুন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনারা কি গিয়ারি আছেন? এ কথা কোন গিয়ারি আছেন? আপনারা কি মন খারাপ করছেন, রাগ করছেন? আচ্ছা, আলোচনার মাঝখানে এই যে আদায়টা করতেছি, বলুন তো এই আদায়টাকে আমি বাড়িতে নিয়ে যাব? আপনার সব কাল কিয়ামতের ময়দানে আমাকে কি দিবেন? এই যে মুরব্বী 1000 টাকা দান করেছেন কষ্ট করে, অবশ্যই তেনার বয়স হয়ে গেছে, তিনি আর ভালোভাবে হয়তো বা কাজকর্ম তেমন করতে পারেন না, এরপরেও তিনি 1000 টাকা দান করেছেন। আপনারা অনেকে 500, 1000 দান করেছেন। আমি বলার পরে মহব্বতের সহিত আল্লাহকে, রসুলকে রাজি খুশি করার নিয়তে আরো অনেকেই দান করেছেন। এই দানের যে ফলাফল, একটা ফলাফল আপনারা কি আমাকে দিবেন? কাল কিয়ামতের ময়দানে দিবেন? একজনও দিবেন না। সুতরাং আপনাদেরকে বলছি ভাই, যারা দান করলেন দানের হাত সামনে তারও বাড়াইতে হবে। পারবো না ইনশাআল্লাহ? সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, যেহেতু আলোচনা অনেক লম্বা হয়ে গেছে, আমি অসুস্থ শরীর নিয়ে চলে আসছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের যিনি সভাপতি আমার মুরব্বী বাজান, তিনি আগে তো টাকা দান করেছেন, এই মুহূর্তে তিনি ঘোষণা করেছেন 5 বস্তা সিমেন্ট দান করবেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার প্রিয় সভাপতির দানটাকে কবুল করেন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। তাই এখন আমি কিছু বলবো না, আমি মাঝখানে আছি। টক শো চেনেন আপনারা? টক শো চেনেন? এ কথা কোন টক শো চেনেন? ইদানিং তো টক শো এমন হয়ে গেছে, মাথায় কোনো চুল নাই, টাকলা মুরাদের মতো মাথা, বিসমিল্লাহ একবার কাটতে চায়, আল্লাহর কোরআনকে কাটছাট করতে চায়, নামাজ নিয়ে কুটুক্তি করে, আবার অনেক সময় নামাজের বিপক্ষে কথা বলে, অনেক কিছু বলে। এরা যখন এর উত্তরসূরিগুলো যখন টকশে বসে, তখন আমরা ইদানিং টাকায় দেখতেছি 2024 সালে টকশোর জন্য মাঝখানে যে বসে থাকে দুই পাশে দুইজনকে নিয়ে, ওর উপর দিয়ে যেন এখন দুইজন যেন মারামারি লাগবে, কুস্তি লড়বে, এরকম দৃশ্য দেখা যায়। কথা বল ঠিক কিনা? তবে আজকে কুস্তি লড়ার কথা বলতেছি না, আমি শুধু এতটুকুন বলতেছি, সভাপতি যেহেতু 5 বস্তা সিমেন্ট আবার তিনি ঘোষণা করেছেন, সভাপতির কাছে অন্তত 5 বস্তা না হইলেও অন্তত পক্ষে 4 বস্তা হইলেও আপনি দান করবেন, এই আশা আপনার কাছে প্রত্যাশা রাখি। এই জন্য আপনার কাছে একটু যেতে চাচ্ছি, বলেন তো আপনার মনের ভাবটা কি বাজান? কিছু বলা যায়? আচ্ছা, আমরা দোয়া করবো আল্লাহ তাআলা সহ সভাপতিকে সামনেতে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠান সহকারে আপনাদের সিরাজগঞ্জ তারাশে যতগুলো প্রতিষ্ঠান আছে বা যতগুলো ধর্মীয় প্রতিষ্ঠান আছে, দিনী জায়গা আছে, প্রত্যেকটা জায়গাতে এই সহসভাপতি, সভাপতি, বক্তার, শ্রোতা উভয়কে যেন আল্লাহ তাআলা এর থেকেও দ্বিগুণ পরিমাপ দানের হাত বাড়ানোর তৌফিক দান করে, সকলে বলে আমিন। আরো যখন আমি সম্মানিত ভাইরা আমার, তাহলে বলুন তো প্রশ্ন করেছিলাম কয়টা? কথা বলেন। 4টা প্রশ্ন। এই 4টা প্রশ্ন, সর্বপ্রথম প্রশ্ন ছিল খলিফাতুল মুসলিমিন এনামুল হক। এনামুল হক ভাই তিনি 2 বস্তা, 1 বস্তা না 2 বস্তা, 2 বস্তা সিমেন্ট, জোরে বলেন লিল্লাহি তাকবীর, মারহাবা কোন? এনামুল ভাই কই? আমার এলাকাতে ভাই গিয়েছিল, আমি দেখেছিলাম, অত্যন্ত ভালো মানুষ এবং টাকা পয়সা মোটামুটি ভালোই নিয়ে আসছে। তো আমার এলাকার টাকা আপনি আমাকে না ফেরত দিলেন, আপনার এলাকার কবরস্থানে একটু কিছু দেন। কত দিয়েছেন ভাই? 500 টাকা 5 বস্তা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় এনামুল ভাই, বড় ভাই, তিনি 500 টাকা নগদ দান করেছেন এবং 5 বস্তা সিমেন্ট বাকি। আল্লাহ তাআলা তার দানটাকে যেন কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার,
এবার আসুন প্রশ্নের দিকে। যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের সামনে তুলেছিলাম, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দাওয়াত দিচ্ছেন কালেমা, এবার প্রত্যেকটা মানুষ যখন কালেমার পথে চলে আসতেছেন, ঠিক সেই সময় একজন পাদ্রী লক্ষ্য করে দেখতেছেন যত সময় অতিবাহিত হয় প্রত্যেকটা মানুষ আল্লাহর কোরআনের আকর্ষণে আকর্ষিত হয়ে এই কোরআনের ছায়াতলে চলে যায়। যেরকম সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আপনারা কি জাগ্রত আছে? পিছনে যারা আছেন জাগ্রত আছেন? যারা দান করতেছে তারা কিন্তু সদস্যদের ভিতরে আরো বাদ আছে, তাদের বলে তারাও দান করে। তাই এখন না দিলে তো আমি হ্যাঁ এখন না দিলে তো আমি আচ্ছা ভাই এখানে সদস্য আছেন কে কে? শোনেন আমি তার পূর্বে একটা কথা বলি, ছোট্ট একটা এক্সাম্পল দিই, যেহেতু উনি আমাকে অনুরোধ করেছেন। আচ্ছা মুরব্বী যেহেতু বলেছেন ছোট্ট একটা এক্সাম্পল দিই। দেখুন আদা আমি ভালো করে দিয়ে করে দিতাম ভাই, যদি শুধু একটু যদি সুস্থ থাকলে আমার, বিশেষ করে যদি আগে সকালে যদি দিতেন, লোকজন তো এরকম তেমন একটা নাই। এরপরেও যা হয়েছে বলে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটা কথা বলি, সব কথা শেষ, মূল কথা হচ্ছে বলুন তো এই তারাস সিরাজগঞ্জের ভিতরে, এই তারাস থানার ভিতরে মানুষ কি 100-200 না তার থেকেও বেশি? ভোটার সংখ্যা কত? প্রায় 18,000, ঠিক না? আচ্ছা ধরে নিলাম 10,000, সব বাদ দিয়ে কত ধরলাম? 10,000 ধরলাম ভোটার। এখন 10,000 যদি ভোটার থাকে বলুন তো 10,000 ভোটারের সবাই কি এই কবরস্থান, এই তারাস থানার ভিতরে যতগুলো মাহফিল, যতগুলো মাদ্রাসা আছে, মসজিদ আছে, সমস্ত মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থানের সভাপতি, সেক্রেটারি, সদস্য কি হতে পারবে? কথা বলেন হতে পারবে? কখনোই হতে পারবে না। কেবলমাত্র আল্লাহ তাআলা যার উপরে নেক নজর দেন, আল্লাহ তাআলা যার উপরে কুদরতি নজর ফালায়া দেন, কেবলমাত্র তাকেই আল্লাহ তাআলা রহমতের চাদরের ভিতরে কবুল করেন। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং এই যে সভাপতি, সেক্রেটারি আপনারা সদস্য হয়েছেন, আপনার আমার মতো হাজারো হাজার মানুষ এই এরিয়ার ভিতরে আছে, থানার ভিতরে আছে, কিন্তু তারা হতে পারেন নাই। সুতরাং আপনাকে আমাকে আল্লাহ তাআলা সেখানে কবুল করেছেন, বড় সৌভাগ্য। যার কারণে আপনাদেরকে বলবো ভাই এই এই সৌভাগ্যের মাত্রা আরো একটু বাড়ায় দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আচ্ছা কারা যারা এই যে কবরস্থানের আপনারা সদস্য আছেন একটু হাত তোলেন তো দেখি, হাত তোলেন, হাত তোলেন। একটু সামনে আসেন তো দেখি ভাই, সামনে আসেন তো। আমার 60 জন সদস্য, তার 20-25টা বাইরে থাকে, ওগুলো টাকা আমার চলে আসছে। আচ্ছা 30 জনকে যদি বাদ দেয় আরো তো 30 জন থেকেই যায়। তার ভিতরে কে কে আছেন এখানে? এখানে আর কেউ নাই? আলহামদুলিল্লাহ। তো ভাই প্রায় সবাই তো দান করে ফেলেছে। আর যারা এখনো পর্যন্ত দেন নাই, মেহেরবানি করে একটু বলুন, আপনারা কিছু দেওয়ার জন্য একটু ইরাদা করুন। আপনি কি দিয়েছেন ভাই? দিয়েছেন? আচ্ছা আমি অনুরোধ করব, যেহেতু সময় অত্যন্ত বেশি হয়ে গেছে, যারা এখনো পর্যন্ত দান করেন নাই, সদস্যের বাইরে অথবা সদস্যের ভিতরে, সবাইকে আমি একটি অনুরোধ করে গেলাম, আপনাদেরই আমি সন্তান সমতুল্য, আপনাদের ছোট ভাই সমতুল্য। এই জন্য আপনাদের কাছে আমি সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে আবদার করে গেলাম, তবে সেটা আমার জন্য নয়, এই যে গোরস্থান আছে, কবরস্থান আছে, এইটার জন্য আল্লাহ এবং রসুলকে রাজি খুশি করার জন্য আপনার কাছে ছোট ভাই হিসাবে এবং সন্তান হিসেবে দাবি করে গেলাম, একটু অনুরোধ করে গেলাম, মেহেরবানি করে আপনারা আল্লাহ রাস্তায় এই কবরস্থানের উন্নতি প্রকল্পে দান করবেন ইনশাআল্লাহ। সকলে পরে ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এবার আসুন চারটা প্রশ্ন। খলিফাতুল মুসলিমিন যখন কোরআন দিয়ে, যখন তিনি কোরআনের দিকে মানুষকে যখন ডাকতেছিলেন, প্রত্যেকটা মানুষ চুম্বুকের ন্যায় যখন কোরআনের ছায়াতলে যখন চলে আসতেছেন, ঠিক ওই সময়ে একজন পাদ্রী এসে বলতেছেন যে আমিও কালেমা গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু তিনি বলছেন চারটা শর্ত আছে। কয়টা? চারটা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো এই পৃথিবীর জমিনে এমন কোন জায়গা, যে জায়গার ভিতরে সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর করার সম্ভাবনা, কতক্ষণ সম্ভাবনা নেই, এই জায়গাটা কোনটা এর নাম বলতে হবে। 2 নাম্বার, এই পৃথিবীর জমিনে ইমরান সদস্য 5 বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলা কবুল করুন সকলের উপরে আল্লাহুম্মা আমিন। যদি আর কেউ দান করতে চান তাহলে এখানে লিখে দেন ভাই, সবার জন্য দোয়া হবে। ইন্নাল্লাহা সামিউন বাসীর, ইন্নামাল আমালু বিন্নিয়াত। অবশ্যই মানুষের প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল, আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। প্রিয় মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে এমন কোন 2 ভাই
যে দুই ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছিলেন, একই সঙ্গে মৃত্যুবরণ করেছেন, আবার একজন ভাই আরেকজন ভাইয়ের থেকে 100 বছরের বড়। বলুন তো প্রশ্নটা সহজ না কঠিন? মারাত্মক কঠিন। 3 নম্বর প্রশ্ন, এই পৃথিবীতে এমন কোন কবর যেই কবর নিজেও জীবিত, কবরের ভিতরে যিনি শুয়ে আছেন বা কবরের ভিতরে যিনি অবস্থান করতেছেন তিনি নিজেও জীবিত? এরপরে 4 নম্বর প্রশ্ন, এই পৃথিবীতে এমন কোন জেলখানা যেই জেলখানাও খাবার খায়, জেলখানার ভিতরে যিনি থাকেন তিনিও খাবার খান? জোরে বলেন আল্লাহু আকবার। এই 4টা প্রশ্ন আমাদের জানার দরকার আছে না নাই? 1 নম্বর প্রশ্নের উত্তর কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানায় দিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে। তখন মোসাম্মে কয়, আমি আর আমার বাপ করছি, তোমরা কি জানো না? এ কথা কয় ঠিক কিনা? কে করছে? আল্লাহ তাআলা কয় যে আমি আল্লাহ ঘুড়িকে ছাড় দেই কিন্তু ছেড়ে, কথা কন, ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন তুমি আগে বিশ্ব রোডের ভিতরে আগে ওঠো। এবার তাকে যখন তার সমস্ত ব্যক্তিগুলো তার সঙ্গে যারা ছিলেন তারা বলতেছেন ঠিক আছে, যেহেতু আপনি তৈরি করছেন তাহলে আপনি উদ্বোধন করেন। উদ্বোধন করার উদ্দেশ্যে এবার যখন ফেরাউন সামনে যেতে চাচ্ছে না, সবাই যখন ঠেলে যখন সামনে দিয়েছেন, ফেরাউন যখন সামনে চলে গেছে খোদার গিরিকে টিকানোর জন্য, আল্লাহ তাআলা বলছেন কুন ফায়াকুন বললে কি হয়ে যায় বলুন তো? আল্লাহ তাআলা শুধুমাত্র বলতে দেরি হয় সৃষ্টিকে, মাখলুককে। আল্লাহ তাআলার মাখলুক আল্লাহর ডাকে সাড়া দিয়ে হুকুম পালন করতে দেরি করে না। আল্লাহ তাআলার ইশারায় সঙ্গে সঙ্গে ওই যে ফেরাউনকে আল্লাহ তাআলা পানি খিলাইতে খিলাইতে মাছের মতো করে ভেসে তুলেছেন। আল্লাহু আকবার বলেন না? ওই আল্লাহ এখনো আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? এবার প্রশ্নের উত্তরে 1 নম্বর তিনি দিয়ে দিচ্ছেন যে ওই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে গেছেন নীল নদের ভিতরে, আল্লাহ তাআলা 12টা রাস্তা মেইন রোড বিশ্ব রোড তৈরি করে দিয়েছেন। ওই জায়গায় কিয়ামত পর্যন্ত আর আলো ঢোকার কোনো সম্ভাবনা। 6 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, এই পৃথিবীতে এমন কোন দুই ভাই যেই দুই ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছেন অথচ একই সঙ্গে মৃত্যুবরণ করা সত্ত্বেও একজন আবার আরেকজনের থেকে 100 বছরের বড়? কিতাবের মধ্যে পাওয়া যায়, ইতিহাসের মধ্যে ঘাটলে পাওয়া যায়। একজন হলেন আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন উযাইদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহকে ডাক দিয়ে বলছিলেন যে আল্লাহ, আপনি মানুষকে মৃত্যু দেওয়ার পর আবার কেমন করে জীবিত করেন, এই দৃশ্য আমি দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে আবারও জীবিত করে 100 বছর হায়াত দিয়েছিলেন। 3 নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীতে এমন কোন জেলখানা যে জেলখানা নিজেও খাবার খায়, জেলখানার ভিতরে যিনি আছেন তিনিও নিজেও খাবার খান, অথচ জেলখানার ভিতরে নিঃশ্বাস নেবার কোনো ব্যবস্থা নেই, তারপরেও তিনি কয়েদি যিনি তিনি নিজে জীবিত থাকেন। যেরকম সুবহানাল্লাহ। এইটা হলো আপনি আমি আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকেই আমরা সেই জেলখানার ভিতরে ছিলাম, প্রত্যেকের নিজ নিজ মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিলাম। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গার ভিতরে বলুন তো আলো বাতাসের ব্যবস্থা আছে? খেতে পারছেন আপনি? আল্লাহ তাআলা নবীর সঙ্গে নাবিটা যতক্ষণ পর্যন্ত লাগায় না দেন নাই ততক্ষণ পর্যন্ত আপনি আমি খাওয়ার ব্যবস্থা পাই নাই, সে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। এবার 4 নম্বর প্রশ্নের উত্তর, এই পৃথিবীতে এমন কোন কবর যেই কবর নিজেও জীবিত, কবরের ভিতরে যিনি আছেন তিনি নিজেও জীবিত, আবার মাঝের মধ্যে কবরে নিজে নিজে হাঁটা চলাচল করে, এবং তার পেটের ভিতরে যিনি আছেন ওই কবরের ভিতরে ওই কবরস্থ ব্যক্তি তিনিও তার সঙ্গে চলাচল করেন। আল্লাহু আকবার। এবার কিতাব থেকে তিনি বলে দিয়েছিলেন, সেই আজ থেকে 1500 বছর পূর্বে তিনি বলে দিয়েছেন ওইটা দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি নয়, আল্লাহর একজন পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন না? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন তিনি মাছের পেটের ভিতরে ছিলেন। কয়দিন? 40 দিন মাছের পেটের ভিতরে ছিলেন। এবার একটি মাছ তার পেটের ভিতরে তিনি ঢুকে আছেন, বিশাল মাছ, তাকে আরেকটি বিশাল মাছ যখন গ্রাস করে গিলে ফেলে দিয়েছে, বলুন তো বিপদ এখন কম না বেশি? অত্যন্ত বেশি। তিনি এবার তার পেটের ভিতরে ছিলেন, 40 দিন পর্যন্ত পার করে দিয়েছেন। তিনি কিতাব থেকে বলে দিলেন এই 4টা প্রশ্ন। ভাই এরকম সমস্যা করলে তো সমস্যা, সেটা আমি তো দেখতেছি। যদি বিরক্ত হতো তাহলে একটা ব্যক্তি এখানে থাকতো না, সবাই উঠে যেত এখান থেকে। বিরক্ত আপনারাই করতেছেন। আমি আলোচনা আরো ভালো করে করতে পারতাম যত আমার অসুস্থ শরীর। আমি গতকালকের আগের দিন রাত্রে আমি 2টা প্রোগ্রাম করেছি, একটাতে কথা বলেছি 1.5 ঘন্টা, আরেকটাতে আলোচনা করেছি অসুস্থ শরীর নিয়ে 1 ঘন্টা 45 মিনিট। আমি আরো সুন্দর করে আলোচনা করতে পারতাম, কিন্তু আমি ওঠার পরে দেখতেছি এই পাশ থেকে কথা হয় আর মঞ্চে জানি কে যেন কথা বলে। উনি তো এমনিতেই কথা বললেন, এখন সমস্যা নেই, কিন্তু আশেপাশে যে ভাইরা কথা বলতেছেন সমস্যা হয়। উনি তো দেখার পরে বলছেন।
এজন্য ভাই কেউ কথা বলবেন না, তার কারণ তিনারা যেহেতু মেহমান, তিনারা চান না যে কোনো কিছু খারাপ হোক, তাদের দৃষ্টিকোণে খারাপ লাগে, কথা কোন ঠিক কিনা, যার কারণেই তিনি বলেছেন। এজন্য আমাদেরকে লক্ষ্য রাখা লাগবে। ভাই কেউ মন খারাপ করলেন, কেউ মন খারাপ করবেন না আমার প্রিয় মুসলমান ভাইরা আমার। এজন্য আসুন সর্বশেষ এক মিনিটে কথা বলে শেষ করে দিই। ওই বেলালের মতো আপনি আমি যদি হতে চাই, বেলালের মতো বিনা হিসেবে যদি জান্নাতে যেতে চাই, বেলালের মতো দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের ভিতরে আমাদের নামটা লেখা যাক, এই উদ্দেশ্য এই আশা আপনি আমি যদি অন্তরের ভিতরে ধারণ করি, তাহলে আপনাকে আমাকে কাজ করতে হবে 5টা। কয়টা কথা কোন কয়টা? 5টা কাজ করতে হবে। আমি মোটামুটি জানি, হয়তো আলোচনা এভাবে শেষ করা সম্ভব হবে না যেহেতু রাত হয়ে গেছে। আমি মোটামুটি কিছু কথা আংশিকভাবে হলেও মূল কথার ভিতরে নিয়ে আসার চেষ্টা করেছিলাম। 1 নম্বর আল্লাহ তাআলা বলেছেন, পূর্বে যেটি তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করার পরে তাদের অন্তর আত্মার ভিতরে কম্পন সৃষ্টি হয়। যেরকম সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন তাদের 2 নম্বর লক্ষণ, যারা বেলালের মতো হবে এদের 2 নম্বর লক্ষণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এই কোরআনের তাফসীর শোনার পরে তাদের ঈমানটা পূর্বের থেকে দ্বিগুণ বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তাদের 3 নম্বর লক্ষণ হলো এই সমস্ত ব্যক্তিগুলো সদা সর্বদাই বিপদ আপদ বালা মুসিবত, চাকরি চলে গেছে, জমি নষ্ট হয়ে গেছে, ব্যবসার ভিতরে ব্যাঘাত ঘটে গেছে, বিপদের মধ্যে পড়ে গেছে, হক পথে থাকার কারণে জুলুম নির্যাতন হামলা মামলার শিকার করা হয়েছে, গায়েবী মামলা তাকে লাগানো হয়েছে, এ সত্ত্বেও দুনিয়ার কোনো ব্যক্তির উপরে তাওয়াক্কুল করে নাই। ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহর এই আয়াতটাকে স্মরণ করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছেন। আর তারা জানেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যেই ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে স্বয়ং আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং মুমিনদের 3 নম্বর লক্ষণ হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা সদা সর্বদা আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। 4 নম্বর লক্ষণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যেটা পূর্বে বলেছিলাম, এই ব্যক্তিগুলো নামাজ কায়েমের আন্দোলনে লিপ্ত থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু কোরআনের ভিতরে নামাজ পড়ার কথা বলেন নাই, নামাজ কায়েম করতে হবে কথা বলেছেন। তাহলে গুরুত্ব কম না বেশি ভাই? কথা কোন গুরুত্ব কম না বেশি? এর থেকে আরেকটা মেসেজ আপনাদেরকে দিয়ে যায়, নামাজ কায়েম করতে হবে যেমন এইটা গুরুত্ব আছে, তার থেকেও বড় গুরুত্বের বিষয় হলো বিভিন্ন তাফসীরের ভিতরে, কোন তাফসীরের মধ্যে আসছে প্রায় 900 বার, 950 বার, কেউ বলেছেন 1800 বারের মতো আল্লাহ তাআলা 30 পারা কোরআনুল কারীমের ভিতরে জিহাদের কথা বলেছেন, ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। তাহলে এর গুরুত্ব মনে অত্যন্ত কম না, এটা মনে হয় নফল। এটা ফরজ না, ফরজ না নফল? কথা কোন ফরজ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। এরপরে 5 নম্বর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই 5 নম্বরের উপরে আমরা সবাই আমল করতে পেরেছি। যেরকম আলহামদুলিল্লাহ। 5 নম্বর আল্লাহ বলেছেন, আমি আল্লাহ যে সম্পদগুলো দান করেছি, অর্থাৎ আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে নিজ নিজ জায়গা থেকে আল্লাহ রাস্তায় তারা ব্যয় করে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই 5টা গুণ যদি আপনার ভিতরে থাকে, বুঝতে হবে এখনো পর্যন্ত আপনার নামটা বেলালের খাতায়, অর্থাৎ সঠিক মুমিন মুসলমানদের খাতায় আছে। তাহলে আজকের আলোচনার মূল বিষয় হলো, এই পৃথিবীর মানুষ বিভিন্নভাবে বিভক্ত হইলেও কোরআন এবং হাদিস দ্বারা এই পৃথিবীর মানুষ মূলত 3 ভাগে বিভক্ত। আপনাদের মনে আছে? কথা কোন মনে আছে? এবার সারাংশ মিলায় নেন। কোরআন এবং হাদিসের আলোকে পৃথিবীর মানুষ 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইমানদার মুমিন, 2 নম্বর মুনাফিক, 3 নম্বর কাফের। কাফের মুনাফিকদেরকে বাদ দিলে থাকে একটা শ্রেণী, তার নাম ইমানদার মুমিন। এই ইমানদার মুমিনদেরকে 2 ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট কোয়ালিটির ইমানদার মুমিন, নরমাল কোয়ালিটির ইমানদার মুমিন, যার উদাহরণ সহ আপনাদের সামনে পেশ করেছি আমি। ফার্স্ট কোয়ালিটির ইমানদার মুমিন বিপদ আপদ বালা মুসিবতে পড়ার পরে আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তাদের ডাকে সাড়া দেন, কবুল করেন তাদের দোয়া। যেরকম সুবহানাল্লাহ। এবার আসুন, আর এই মুমিন হতে গেলে 5টা লক্ষণ আপনার আমার ভিতরে নিয়ে আসতে হবে। 5টা লক্ষণ নিয়ে আসতে পারলে 3টা পুরস্কার আল্লাহ দিবেন। আল্লাহ বলেন লাহুম দারাজাত। আল্লাহ এর পূর্বে বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই তো সত্য সলিড মুমিন। যেরকম সুবহানাল্লাহ। এদের জন্য 3টা পুরস্কারের ঘোষণা, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলছেন আমি আল্লাহ তাআলা তাদেরকে কাল কিয়ামতের ময়দানে এরকম আমার সিংহাসনের পাশে সম্মানজনক একটি সিংহাসন আসনের ব্যবস্থা করে দেব। 2 নম্বর তাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব। 3 নম্বর তাদের অতীত জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেব। আল্লাহ তাআলা এই 5টি গুণ আমি সহ আপনাদেরকে অর্জন করে 3টা পুরস্কার নিয়ে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হওয়ার তৌফিক দান করুন সকলে। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, দীর্ঘক্ষণ যাবত আপনাদের সামনে কথা বললাম, আপনারা কি মন খারাপ করলেন? কথা বলেন, মন খারাপ করলেন? কালেকশন করতে গেলে কালেকশনের ভিতরে ঢোকা মানে ওয়াজের
স্বাদই নষ্ট হয়ে যাওয়া। কিন্তু কালেকশন না করলে কি এই মাহফিলগুলো চলবে? আপনারা মনে করতে পারেন যে কালেকশন কেন ঢুকলো? আরে ভাই, কালেকশন না করলে মাহফিলগুলো তো চলবে না। এই যুবক ভাইগুলো ঘাম ঝরায় মাহফিল করতেছে, এরপরে যদি পকেট থেকে সব টাকা দেওয়া লাগে, সামনেবার কি মাহফিল করতে আসবে? কতক্ষণ আসবে? এজন্য আপনাদের কাছে দরখাস্ত করলাম, যুবক ভাইদের জন্য দোয়া করবেন, ইনারা যেন এই মাহফিলটাকে আরো বড় আকারে এই আয়োজনটা যেন করতে পারেন, এবং আপনার আমার থেকে আরো বড় বড় ওলামায়ে কেরামদেরকে এখানে নিয়ে এসে কোরআন হাদিসের হক দেওয়ানোর ব্যবস্থা যেন করতে পারেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে আমি দোয়া করবো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, অন্যান্য মাহফিলের সভাপতি এতক্ষণ থাকে না, 2-4টা বক্তব্য দেয়, সালাম আলাইকুম দিয়ে শেষ, কথা বল ঠিক না? সভাপতিও পাইলাম আজকে, সভাপতিকেও পাইলাম, সেক্রেটারি, ক্যাশিয়ার সবাই আজকে মঞ্চে, আলহামদুলিল্লাহ। কোন আমার বিশ্বাস আজকের মাহফিল অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন, কথা বল ঠিক না? এজন্য দোয়া করছি আপনাদের জন্য, এবং যারা মঞ্চের ভিতরে বসে আছেন সকলের জন্য দোয়া করছি। আমার বড় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ মোকাররম হোসেন শাফি আলম, উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন, তিনি অসুস্থ, আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তেনাকে যেন শেফায়ে কামিলা আজিলা দান করে। আমার সফর সঙ্গে আমার ভাই আছেন যারা, তাদেরকে আল্লাহ তাআলা যেন ইসলামের জন্য কবুল করেন। আর সর্বশেষ আপনাদের কাছে দরখাস্ত, দীর্ঘক্ষণ যাবত কথা বললাম, বুক ভরা আশা নিয়ে হয়তো এসেছিলাম যে প্রাণ খুলে আলোচনা করব, কিন্তু অসুস্থতা থাকার কারণে আমি আপনাদের সামনে হয়তোবা আমার নিজের মন মতো হয়তোবা আলোচনা করতে পারি নাই। এরপরেও যতটুকু হয়েছে বলে আলহামদুলিল্লাহ। তার কারণ কয়েকটা জিনিস মানুষের অজান্তেই চলে আসে, এর ভিতরে একটা জিনিস হলো অসুস্থতা। একটা জিনিস কি? অসুস্থতা চলে আসে। আল্লাহ তাআলা যতটুকু কথা হলো, সর্বপ্রথম আমাকে আমল করা, এবং আপনারা যারা শুনলেন আপনাদেরকে আমল করা। পর্দার আড়ালের যেই সমস্ত মা বোনগুলো এখনো পর্যন্ত ধৈর্য সহকারে বসে আছেন, উভয়কে শুনেছি আমরা, এখন মানার দিক থেকে পরিপূর্ণভাবে মেনে আমল করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন। আশেপাশে যদি কখনো আসি, ইনশাআল্লাহ এর থেকেও প্রাণ খুলে আপনাদের জন্য মাহফিলে আলোচনা করার চেষ্টা করবো, আল্লাহ তাআলা কবুল করুন। সবাই একটু ফাতিহা শরীফ তেলাওয়াত করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। মাহফিল শেষে আরেকজন প্রধান বক্তা আছেন, চিন্তা করার কোনো কারণ নাই, তার নাম মিস্টার তাবারক আলী। ওইটা আলোচনা করবে বেশিক্ষণ না, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। আপনারা আলোচনা শুনবে, তাকে একটু সাথে বাড়িতে মেহমান করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অর্থাৎ মাহফিলে দোয়ার শেষে তাবারকের ব্যবস্থা আছে, সবাই একবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দিয়ে দেবে দোয়ার মাঝখানে দিয়ে দেবে। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. সবাই একটু সূরাতুল ইখলাস পড়ি 3 বার। যারা বাইরে আছেন তারা ভিতরে আসেন, এখনই তাওয়ার দেওয়া হচ্ছে। যারা বাইরে আছেন তারা এখনই ভিতরে আসেন, তাওয়ার দেওয়া হচ্ছে। আচ্ছা দিয়ে দেন, সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক ওয়া সাল্লিম। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনার কুদরতি নজর আপনার সৃষ্টি করা বিশাল জমিনের দিকে নিক্ষেপ করে দেখুন রব্বুল আলামিন, মাহে রমাদান মাসের পূর্বের মাস শাবান মাস। আল্লাহ তাআলা আমরা গ্রাম্য মানুষ সারাদিন পথে ঘাটে জমিনের ভিতরে কাজকর্ম করার পরে সন্ধ্যাবেলায় ক্লান্ত শরীর নিয়ে বাসার ভিতরে চলে আসছি। এমন একটি সময়ে আপনার ভয় মোহাব্বত কলিজার ভিতরে ধারণ করে দ্বীনের মোহাব্বত, কোরআনের মোহাব্বত, রক্ত ঝরানো দ্বীনের কথা স্মরণ করে তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলে আরামের বিছানাটাকে হারাম বানায় চলে আসছে। আল্লাহ, প্রায় বাদ মাগরিব থেকে নিয়ে রাত্রি প্রায় 11টা পর্যন্ত রব্বুল আলামিন আজকের মাহফিলে কথা হয়েছে, একের পর এক ওলামায়ে কেরামগণ কথা বলেছেন। মেহেরবানি করে এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনি ক্ষমা করে দিয়া নেকভাবে কবুল ও মঞ্জুর করে নিন। যা কিছু হাদিয়া মঞ্জুর করেছেন সোনার মদিনায় বিশ্ব নবীর পাক রওজা মুবারকে পৌঁছায় দিন। আল্লাহ তাআলা তিনার সাহাবায়ে কেরাম, তাবিঈন,
খোলাফায়ে রাশিদিন সহ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুসলমান নর নারী কবরস্থ হয়ে আছেন মেহেরবানি করে সকলের কবরে পৌঁছায় দিন আল্লাহ। অগদরজ আল্লাহ মেহেরবানি করে পৌঁছায় দিন। আমরা যারা হাত তুলে আমিন আমিন করি অনেকের মা নাই, ছোট্ট একটি নাম মা। আল্লাহ তাআলা এরকম কনকনে শীতের ভিতরে যখন ছোট্ট ছিলাম মা সন্তানকে ডান পা ধরে রাখায় ঘুম পাড়ায় পেশাব করে দিয়েছি, মা বাম পা ধরে রাখায় ঘুম পাড়ায় আবারও পেশাব করে দিয়েছি। মা কখনো রাগান্বিত হন নাই, থাপ্পড় মারেন নাই। শুকনো কাপড়গুলো পরিধান করে কষ্ট করে হলেও বুকের উপরে রেখে রাত্রি পার করে দিয়েছেন। এমন জনম দুঃখী মাকে অনেকেই কবরের ভিতরে রেখে এসেছে আল্লাহ। জনম দুঃখিনী বাবার কথা আর কি বলবো। আজকে দুটি চোখ মেলে দেখতে পাই বাবার হাতে গড়া বাড়ি, বাবার রেখে যাওয়া টাকা পয়সা অর্থ করি সবকিছু আছে, কিন্তু যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে এত কিছু করলেন, অক্লান্ত পরিশ্রম করলেন সন্তানের জন্য, সেই দরদি পিতাকে আর আমরা কেউ দেখতে পাই না। মেহেরবানি করে কবর দেশে পিতা মাতার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিন। দরদি আল্লাহ যাদের পিতা মাতা এখনো পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত আছেন জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন, তাদেরকে নেক হায়াত দারাজ করে দিন। আর পিতা মাতার প্রতি সন্তানের যে হক পরিপূর্ণভাবে আমাদের আদায় করার তৌফিক দান করে দিন আল্লাহ। আল্লাহ তাআলা বিশেষ করে দোয়া করি আজকের মাহফিলটাকে যারা সাজিয়েছেন, বিশেষ করে আমার ইনামুল ভাই অক্লান্ত পরিশ্রম করেছেন, তার সঙ্গে আরো অনেক যুবক ভাইগুলো আছে আমি তাদের নাম জানি না। রব্বুল আলামিন প্রায় 60 জনের মতো সদস্য তারা অক্লান্ত পরিশ্রম করে আজকে জান্নাতের বাগান বানিয়েছেন। রব্বুল আলামিন প্রত্যেকের কষ্টটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল মঞ্জুর করে নিন। কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় যখন পিতা তার সন্তানকে ভুলে যাবে, মা যখন তার সন্তানকে ভুলে যাবে, ভাই যখন ভাইকে ভুলে যাবে, পাড়া প্রতিবেশী সকলে সকলকে ভুলে যাবে, মানুষের মাথার আঘাত পূর্বে সূর্য নেমে আসবে, ওই কঠিন মুসিবতের দিনে আজকের মাহফিলটাকে নাজাতের ওসিলা বানায় দিন। অগদরদি আল্লাহ রাত্রি প্রায় 11টা বেজে গেছে। আমি ছোট্ট মানুষ কোরআন থেকে কথা বলার চেষ্টা করেছি অসুস্থ শরীর নিয়ে, সেই সুদূর বগুড়া জেলা থেকে এসেছি মালিক। আল্লাহ তাআলা ধৈর্য সহকারে যেই সমস্ত আপনার বান্দাগুলো আমার মুরব্বী বাবাজেরা, যুবক ভাইরা, স্নেহের কচিকাচা সহ পর্দার আড়ালের মা বোনেরা শ্রবণ করেছেন আলোচনাগুলো, মেহেরবানি করে সবাইকে আল্লাহ আপনি ইসলামের জন্য কবুল করে নিন। এবং যেই সমস্ত আলোচনাগুলো করা হয়েছে বক্তা এবং শ্রোতাকে সেই সমস্ত কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে দিন। অগদরদি আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত আপনি কবুল করে নিন, জারি রাখার ব্যবস্থা করে দিন। আল্লাহ তাআলা আপনার মাহফিলটাকে জারি রাখার জন্য রব্বুল আলামিন আপনার অনেক বান্দাগুলো পাগলের মতো দান করেছেন, বস্তাকে বস্তা তারা সিমেন্ট দান করেছেন, আল্লাহ তাআলা হাজার হাজার টাকা দান করে